আসসালামু আলাইকুম। ইউনিক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আপনারা অঙ্কটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যারা টুকটাক চাকরি পরীক্ষা দেন তারা জানেন এই অঙ্কটি প্রতি চাকরি পরীক্ষায় এসে থাকে। তাহলে দেরি না করে শুরু করা যাক। অঙ্কটি পি এর মান কত হলে 4x স্কয়ার মাইনাস px প্লাস 9 সংখ্যাটি পূর্ণবর্গ হবে। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যদি এমন অঙ্ক আসে তাহলে আমরা দুইটা সূত্রের কথা ভেবে নেব। একটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আরেকটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুইটা সূত্রের কথা আমরা ভেবে নেব। আমাদের এখানে যে অঙ্কটি থাকবে সে অঙ্কটি ভেঙে হয় এই সূত্রটি আকারে লিখতে হবে, না হয় এই মাইনাসের সূত্রের আকারে লিখতে হবে। তাহলে দেখা যাক এই অঙ্কটি আমরা কোন সূত্রের আকারে লিখতে পারি। আমাদের যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু আমাদের মাইনাসের সূত্রের আকারে আমরা লিখতে পারবো। তাহলে এখানে আছে 4x স্কয়ার মাইনাস px প্লাস 9। তাহলে আমরা 4x কে 2x দিয়ে ব্র্যাকেট দিয়ে এখানে স্কয়ার দিতে পারি। কেন দিতে পারি? কারণ এটা যদি স্কয়ার যদি হয় তাহলে 2 দুগুণে 4 এবং x এর স্কয়ার হলে x স্কয়ার। অর্থাৎ এই লাইন থেকে এই লাইনে আসা যায়। তাই আমরা 4x স্কয়ারকে ব্র্যাকেটের ভিতরে দিয়ে 2x হোল স্কয়ার আমরা এটা দিতে পারি। তাহলে মাইনাস এটা কিন্তু 2x স্কয়ার, অর্থাৎ 2x কে মনে মনে a ধরে নিতে হবে। তার মানে আমাদের a স্কয়ার একটা হয়ে গেল। এবার আমাদের সূত্রে কি দিতে হয়? 2। এখানে আমরা 2 দেব। 2a, a কিন্তু এটা, অর্থাৎ a আমরা দিয়ে দেব 2x। এবার আসে b, সূত্রে b থাকে b দিতে হয়। তা b আমরা সবসময় ভেবে নেব শেষে যেটা থাকবে এটা হবে b। তার মানে 9। 9 থাকলে কি হবে? আমরা শেষে 9 কে 3 যদি দিই এবং ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিই তাহলে 3 3 9, অর্থাৎ এটা মিলে যায়। অর্থাৎ 9 কে আমরা 3 স্কয়ার এটা লিখতে পারি। এটা হলো b, মনে মনে আমরা b ধরব। তার মানে কি b হচ্ছে 3, এখানে 3। তাহলে কি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের এই সূত্রটি হয়ে গেল। তাহলে এখানে আমাদের সূত্রটি বানানোর জন্য আমরা একটু দেখি। এটা এর সাথে মিলে গেল, এই 3 স্কয়ার 9 এর সাথে মিলে গেল। এখানে px, এই xটা এই x এর সাথে মিলে গেল। এখন বাড়তি আছে কি? বাড়তি আছে 2 2 এবং 3। এরা গুণ অবস্থায় আছে। তাহলে আমরা গুণ করে দিই। 2 দুগুণে 4, 3 এ 4 12। অর্থাৎ পির এখানে আমাদের 12 আসছে। অর্থাৎ আমাদের উত্তর হবে 12। আশা করি আপনারা বুঝেছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য একটু হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটি করে এর অ্যান্সার কত হয় অবশ্যই কমেন্টসে লিখে দেবেন। হোমওয়ার্কটি হলো y এর মান কত হলে 16x স্কয়ার মাইনাস xy প্লাস 25 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অপশন হলো ক 30, খ 40, গ 50, ঘ 60। অবশ্যই অঙ্কটি করে কমেন্টসে জানাবেন। যাদের হবে তাদের অবশ্যই আমি রিপ্লাই দেবো। আল্লাহ হাফেজ।